মাঝে মাঝে যখন মাছ মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না, এরকম একটা আচার কিন্তু আপনাদের মুখের স্বাদকে ফিরিয়ে আনতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদের আগে একবার তৈরি করে ফেলবেন কিন্তু অবশ্যই। এখানে আজকে আমি তৈরি করব পেঁয়াজের আচার। পেঁয়াজের পরিমাণ ছিল হাফ কেজি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেশি পেঁয়াজগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন পেঁয়াজগুলো পানির ভিতরে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। পেঁয়াজের আচার কিন্তু বেশ মজাদার একটা আচার, না খাইলে মিস করবেন। এখন সুন্দর করে কাটিং বোর্ডে ছুরি দিয়ে পেঁয়াজের খোসা ছিলে নিয়ে চার ফালে করে রেখে দিতে হবে। ঈদে যখন একঘেয়েমি মাংস খেতে খেতে অরুচি হয়ে যাবে, তখন কিন্তু পোলাও, বিরিয়ানি, সাদা ভাতের সাথে এই আচারটা অনায়াসেই খেতে পারবেন। আপনার মুখের রুচি একদম ফিরে আসবে। আর অল্প করে একটু তৈরি করেই দেখুন না কেমন লাগে। সুন্দর করে এরকম করে চার ফাল ফাল করে কেটে পেঁয়াজটা একটা সাইডে রেখে দিছি। এই যে আমার সব পেঁয়াজগুলো কাটা রেডি। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ মতো জিরা, আর তারই সমপরিমাণ নিয়ে নেব ধনে। তারপরে এখন এইখানে দেব তার থেকে অর্ধেক মেথি। তারপরে দিয়ে দেবো 7-8টা শুকনা মরিচ। সব কিছু দিয়ে 2 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দেবো কড়াইতে। সুন্দর করে গরম হয়ে আসলে এইটা হালকা একটু নাড়াচাড়া করে নিতে হবে, বেশি ভাজাভাজি করা যাবে না। তারপরে সাথে সাথে দিয়ে দিতে হবে এর ভিতরে সেই পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে কিন্তু। আর পেঁয়াজ এরকম বেশি দেখা গেলেও পেঁয়াজ কিন্তু পরিমাণে অনেক কম হয়ে যায়। এখন দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। সব কিছু দিয়ে সুন্দর করে আস্তে জালে হালকা একটু ঢেকে রেখে দিলেও পেঁয়াজগুলো বেশ নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম কয়েক কোয়া তেঁতুল। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম না যখন, তখন পুরো রান্নাঘরটা এত সুন্দর সেন্ট। তারপরে এটা যখন হয়ে গেছে আমার প্রায়, তখন আমি শিলপাটায় দিয়ে দেব, বেটে নেব। মাঝে মাঝে যখন বাটতেছি এত সুন্দর যে ঘ্রাণ লাগতেছিল, কি সুন্দর পেঁয়াজের আচার যে এত মজা হবে আমি ভাবতেই পারিনি। আপনারা কিন্তু জলদি ট্রাই করে দেখবেন আর আমাকে রিভিউটা জানাবেন। আর এইদিকে মাঝে মাঝে তেঁতুলের বিচিগুলো ফেলে দিচ্ছিলাম, দিয়ে খুব সুন্দর করে বেটে নিচ্ছিলাম। মাঝে মাঝে একটু টেস্টও করে দেখতেছিলাম লবণ ঝাল সব ঠিক আছে। এখন যখন বাটা হয়ে যাবে, আবার তেল দিলাম সামান্য পরিমাণ, 2টা শুকনো ঝাল, আর একটু শস্য ফোড়ন দেব। দিয়ে এখন ওই বাটা পেঁয়াজটা ওর ভিতরে দিয়ে খুব সুন্দর করে আস্তে জালে নাড়াচাড়া করতে হবে। হালকা একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে স্বাদটাকে ব্যালেন্স করে নিতে হবে যার যার স্বাদ অনুযায়ী। এটার টেস্ট যে এত মজা না, এটা আস্তে জালে একদম তেল ওঠা ওঠা করে নিতে হবে, তখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। আর এইটা কিন্তু রেখেও খাওয়া যাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে 7 দিন 8 দিন পর্যন্ত খেতে পারবেন। কিন্তু এত মজার আচার কি থাকবে? সাদা ভাত দিয়ে একটু ট্রাই করে দেখতেছিলাম, অল্প একটা ছোট্ট বাটিতে নিয়ে খেয়ে দেখতেছিলাম যে আসলে কেমন মজা। তো সব কিছু মিলায় এত সুন্দর না। আর একটু মিষ্টি মিষ্টি ভাব, তেঁতুলের টক টক ভাব, আর এদিকে তো ঝাল আছেই। সব কিছু মিলায় গালের রুচি একদম ফিরে আসবে কিন্তু। তো আপনারাও কিন্তু জলদি আমার ভিডিও দেখে ট্রাই করলে অবশ্যই জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।